ওই বাবারে ওই বাবারে ওই বাবারে, এত আনন্দ কিসের? আর তুমি রাত্রিবেলা ঘুমতে, আচ্ছা শোনো তুমি, আচ্ছা পেটু, তুমি রাত্রিবেলা উঠে খেলু করছিলে কেন 3টের সময়? হ্যাঁ 3টের সময় খেলু করছিলে কেন উঠে? দুষ্টু দুষ্টু, দেখো তো তুমি তো নিয়ে ঘুনু করছিলে চকলেট। কি অবস্থা বলো, চকলেট নিয়ে ঘুমাচ্ছিল, না দিলে আবার কাঁদবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর সকালবেলা ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর কালকেরে কার্তিকদা এখানে সব গাছগুলো এই যে লাগিয়ে দিয়েছে, দেখো তো গাছগুলো একটু দেখতে এসেছি। আর আজকে একটু বেলা হলে নিয়ে চলে যাব, সকালে রোদটা একটু গাছগুলো খেয়ে নেবে। আর রোদে এসেছি, এত ভালো লাগছে না সকাল সকাল। এখন ওই 8:30 মতো বাজে, মামামের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন গিয়ে স্নান টান করবো। আর তারপরে মামামের স্কুলে আজকে একটা প্রোগ্রাম আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আর এত গাছগুলো মনে হচ্ছে একটু জল দিতে হবে, সবে কালকে লাগানো হয়েছে তো। আর মাটি এখন অনেকটা রয়ে গেছে, এগুলো সব সার মেশানো আছে এই মাটিতে। আর এই টবগুলো না নষ্ট হয়ে গেছে অনেকগুলো, সব ফেলে দিতে হবে এগুলো। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, যাই নিচে চলে যাই। কথা মামামদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, মানে ওই আমাদের সামনে পালপাড়ার মাঠ আছে, ওখানে আর কি বাচ্চারা গাছ লাগাবে, তাই বাড়ি থেকে গাছ, টব, মাটি সব নিয়ে যেতে হবে। আর এই যে মামামের জন্য এই স্কুলের জন্য অ্যাজিলিয়া গাছটা নিয়েছি। ওই বাবা, এই মুখে দিস না, হামু দিস। আচ্ছা আচ্ছা চলো চলো চলো, দেরি হয়ে যাবে মাম, 10টা থেকে প্রোগ্রাম, সব বেবিরা আসবে, চলো। এর মধ্যে এই যে মামামের ওই জলের বোতল একটা নিতে হয়েছে, আর মাটি আর টব এর মধ্যে নিয়ে নিয়েছি। আর গাছটা এখানে এভাবে বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে। চলো 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 চলো, ওদিক দিয়ে উঠবো টোটোতে, চলো। মামামের আজকে ভীষণ মজা, স্কুলের ড্রেস পরে আজকে পার্কে যাচ্ছে, সব ফ্রেন্ডরা একসাথে দেখা হবে ওখানে। এখন না মামা, তুমি কোথায় যাচ্ছ গো? দেখেছো বাবা রে, ছাদে এসেছি, দেখো কি হাওয়া দিচ্ছে। ওরে বাবারে, মারাত্মক হাওয়া দিচ্ছে আজকে ছাদে। কালকেও ঠান্ডা পড়েছিল ভালো, আজকেও ঠান্ডা পড়বে। হ্যাঁ দেখলাম, কালকে তো বাজার করতে গেলাম না, এত ঠান্ডা রাত্রিবেলা। আজকে বাজার করতে যেতেই হবে যতই ঠান্ডা পড়ুক, কারণ সবজি কিছু নেই। উফ, হাওয়া দিচ্ছে, গাছগুলোকেও নিয়ে যাবো। এই গামলা উড়ে যাচ্ছে। মামামকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, আর এখন 2:45 বাজে। আর ও আর কি আজকে মানে খেতে আর পারছে না, এমনিতেই স্কুলে ওই পার্কে গেছিলো, ওখানে একটু খেলাধুলো করেছে, টায়ার্ড, তার মধ্যে ঘুম হয়নি, খেয়েই সাথে সাথে ঘুম। আর এখন আমাদের খাওয়া হয়নি, এই বর আসবে, এখন 2:45 মতো বাজে, খাওয়া দাওয়া করবো। দরজাটা খুলে রেখেছি, কারণ ওই বেল টিপলে না উঠে যাওয়ার চান্স আছে। আর এই যে দিদিকে দিয়ে আমি এবার এই যে নিমকি আনতে বলেছিলাম, 2 প্যাকেট নিমকি নিয়েছি, একটা ওই বাড়ির জন্য আর একটা এখানের জন্য। নিমকিটা এত ভালো খেতে না, চায়ের সাথে বা কফির সাথে যেটার সাথেই খাওয়া ভীষণ ভালো লাগে খেতে। এই দুপুরবেলার নিরামিষ খাওয়া দাওয়া সিম্পল, এখানে আছে মূলো দিয়ে মুগের ডাল, ধনেপাতা দিয়ে, এটা আছে বড়ি দিয়ে, হচ্ছে পোস্ত সর্ষে দিয়ে লাউ শাক, আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি। চলো খাওয়া দাওয়া করিনি। ঢেকে গেছো? কার জামা পড়েছো? ই বাবা, তোমার তো এটা এখন সকালবেলা
এখন সকালবেলা দাও, খুলে গেছে, রেখে দি, দাও। ইয়ে বাবা, দেখো তোমার কি করতেছে, তোমারটা নিয়ে কিছু বলবো না। আমি পড়লে তো খুব একেবারে গায়ে ফসকা পড়ে যায়, আমাকে তো পড়তে দাও না। তুমি আর ওকে এক সমান, আমি বড়, ও ছোট, আর কি। মামাম দাও, রেখে দি মাম্মা, নষ্ট হয়ে যাবে, দাও, নোংরা। এই যে বাইরে কেউ নেই, বাইরে কেউ নেই, চলে আসো। লাফানো ঝাপানো শেষ হয়েছে সোনা? কি বলছো? বাবা বাবা, গান গাইছো? বাবা বাবা, এই সোয়েটারটা ওর জন্মের পরে দিয়েছিল সুজিত দা ঠান্ডার সময়, তখন বড় ছিল, আর এখন একদম ঠিকঠাক। ওর সমস্ত সোয়েটার সব অন্নপ্রাশনের বেশিরভাগটাই, তো ওই সোয়েটারগুলো দেখি এখন একদম ঠিকঠাক হচ্ছে, কিন্তু নেক্সট বার হয়তো আর পরতে পারবে না। বসো, চুপ করে বসো, বাজারে যাব, তুমি বাজার করতে যাব, বসো। মামার আমি বেরোচ্ছি, একটু বাজার করতে যাব সামনে। এই দেখো না কি করছে আমার, তখন থেকে পেছনে লাগবে, দেখেছো? মামা বাজার থেকে কি নেবে বলো তো? আলু পেঁয়াজ আর 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 এখানে দাঁড়াও, এদিকে দাঁড়াও। আর ক্যাবেজ নেবে, আর কি নেবে বাজার থেকে? হ্যাঁ, আর ক্যাবেজ নেবে, আলু নেবে, পেঁয়াজ নেবে। আচ্ছা, মনে রাখবে কিন্তু, দোকানে গিয়ে বলতে হবে। চলো বেরোই। 5, 10, 6, 16, 25, কি নেবে তুমি? खाली कंधा में टांग लिया। 10-20 টাকা দেবে? দেবে, দাঁড়াও। বাজার করে নিয়ে এসেছি, এই যে এখানে সমস্ত সবজি বাজার আছে, ফল এনেছি, মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি এনেছি, আর এখানে এখন এই যে বাসনগুলো, বিকেলের সব বাসনগুলো গোছাবো, শুকিয়ে গেছে। আর বেসিনে দেখেছো চায়ের বাসন আমার এখনো রয়েছে, তারা কোনটা এখানে রাখি। তো ঠান্ডার সময় সব থেকে বিরক্ত লাগে কি, মানে বারে বারে এই বাসন টাসন ধোয়া। তো আমার এখন মানে সবজিও ধুতে হবে আর বাসনও ধুতে হবে, কিন্তু আমার প্রচণ্ড শীত করছে, আমার একদম ভালো লাগছে না করতে, হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর এইমাত্র নাইকা থেকে আবার পার্সেল আসলো, পার্সেলটার উপরে মাম্মা আবার উঠে উঠে লাফাচ্ছিল, তো সেরকম কিছু নেই ভাগ্যিস। তো ওইটাকে আবার উঠিয়ে রাখতে হবে, ওখানে বসেছে, বসে আমাকে এখন ইয়ে দিয়েছে, আমি বসে বসে খাচ্ছে। ধরবে না, কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আটা মেখে রেখেছি, একটু বেশি করে মেখেছি। এ বাবা, ধরতে নেই। তুমি কি করবে আটা নিয়ে? দেবো, দাঁড়াও, খেলতে দেবো। এখানে আটা মেখে রেখেছি, একটু বেশি করে মেখেছি, কারণ কালকের ব্রেকফাস্টে রুটি হবে। এখানে সবজি সব ধোয়া, আর এই মূলো শাকটা খুব ভালো মানে পেয়েছি। মূলোর সাথে যে শাকটা জেনারেলি একটু হলদে হলদে পাতা থাকে, বাট এটা খুব ফ্রেশ পাতাটা। ঠিক আছে, বানাবে, এটা কালকে খেয়ে নিতে হবে। আর এই যে এখানে আমার সবজি ফল সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, বাকি ওখানে মামামের খাওয়ারটাও বসানো হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তো এখন কাজ কমপ্লিট, ভাতটা হোক, তারপরে ওকে খাওয়াবো। চলো, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। দেখো সব এখানে ফেলে রেখে দিয়েছে, বাচ্চাদের ধর্ম, যতই পরিষ্কার করো। পার্সেলটা ফেলে রেখে দিয়েছে, দেখছো, ঘর একদম অগোছালো করে রেখে দিয়েছে। যতই পরিষ্কার করো তাও বাচ্চাদের ধর্ম। এর মধ্যে আমার আছে, হেয়ার মাস্ক আছে,
বাজার করতে গেছিলাম না, তখনই ফোন করেছিল এই দাদাটা, পার্সেল যে দিয়ে গেলেন। আমি বললাম একটু পরে আসতে, কারণ আমার হাতে অনেক জিনিস, আমি যে রাস্তা থেকেও রিসিভ করব সেই পরিস্থিতিও ছিল না, হাতে একদম বাজার ভর্তি। ওকে এক হাতে নিয়েছি আর বাজার এক হাতে নিয়েছি। আর আমি না কি বলতো, লরিয়ালের শ্যাম্পুটা ইউজ করি, যেহেতু আমার স্ট্রেটনিং করানো চুলটা, তো লরিয়ালের প্রফেশনাল যে শ্যাম্পু আর হেয়ার মাস্ক, তারপর ওই দুটো ইউজ করি। এইবারে দোকান থেকে আমি তোমার সেকেন্ড বটল পারচেস করেছি, তোমার কি বলে যে ওই শ্যাম্পুটা। তো যখন পার্লারে আমি গেছিলাম ইসের জন্য আইব্রোস করতে, এর মধ্যে একদিন গেছিলাম, তখন ওরা বললো কি লরিয়ালের প্রফেশনাল কোনো জিনিসই দোকান থেকে পারচেস করতে না, সবসময় নাইকা থেকেই আর কি কিনতে, না হলে পার্লারে অর্ডার দিলে ওরাও দিয়ে যায়। কারণ লরিয়ালের যে কোম্পানি, ওরা নাকি পার্লার ভিজিট করে, ওরা নাকি দোকান ভিজিট করে না, তো দোকানে ওরা কিভাবে অরিজিনাল প্রোডাক্ট আর কি দেবে। তো আমার না সত্যি কথা বলতে কোনো আইডিয়া ছিল না এই ব্যাপারটা নিয়ে, তো ওই জন্য আমি নাইকা থেকে আমার এই হেয়ার মাস্ক যেটা আমি ইউজ করি এটা অর্ডার দিয়েছি। আর তার সাথেও আর একটা জিনিসও আমি অর্ডার দিয়েছিলাম, আইব্রো পেন্সিলটা না আমার শেষ হয়ে গেছিলো, তো আমি মেবেলিনের একটা আইব্রো পেন্সিল অর্ডার দিয়েছি। দেখাচ্ছি দাঁড়া, এইটার দেখেছো, এইটার শেডটা হচ্ছে তোমার ন্যাচারাল ব্রাউন, ভীষণ ভালো, এটা আমি আগেও ইউজ করেছি। এই যে এইরকম এই দিকটা দিয়ে তুমি ব্রাশ করতে পারবে, আর এইটা এরকম ঘুরিয়ে তুমি আইব্রোসটা সেট করতে পারবে, মানে আইব্রোসটা ফিল আপ করতে পারবে, আর এইটা দিয়ে তুমি ব্রাশ করে সেট করতে পারবে। তো এই দুটো জিনিস আমি নিয়েছি। হাঁ করে দেখছে, দেখেছো? রাত্রিবেলা আমাদের ডিনারে আজকে রুটি, সকালের বাঁধাকপি তরকারি ছিল, আর এই যে মিষ্টি। চলো, আজকে ভালোই বেশ মজা লাগছে আমার, কারণ ওর বরের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, যতবারও ঝগড়া করো কোনো উত্তর দেবে না। ইয়েস, আজকে আমার মজাই মজা। এমন অবস্থা করলে কি করে গলাটার, গলা দিয়ে আওয়াজের বকে বকে খেয়ে নাও এবার, গার্গেল করে শো রাত্রিবেলা।